নমস্কার সবাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই হলো আমার ডেইলি ব্লগ, পিউ মামুর সংসারে আপনারা সবাই স্বাগত। আমাদের জীবনে প্রত্যেকটা দিন এক একটা শিক্ষা দিয়ে যায়। প্রত্যেকটা দিন আমরা ভাবি আমরা কিভাবে বাঁচব, আমরা কিভাবে প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হব। সেই চ্যালেঞ্জগুলোকে পার করাই হলো আমাদের লক্ষ্য। এইভাবেই আমাদের দিন শুরু হয়। তারপর সারাদিন সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে কখন যে সন্ধ্যা নামে, রাত চলে আসে আমরা তা বুঝতেও পারি না। এইভাবেই প্রত্যেকটা সপ্তাহের এক একটা দিনও চলে যায়। আর তারপরে আসে রবিবার। সেই রবিবারে আমাদের নিত্যনৈমিত্তিক কাজেই আমরা ব্যস্ত থাকি। সারা সপ্তাহের কাজ, বাজার, দোকান সমস্ত কিছু করা। তারপরে যারা চাকরিজীবী তাদেরও এই দিনটায় আরও বেশি কাজ থাকে, কারণ সারা সপ্তাহের পেন্ডিং কাজ থাকে। এইভাবেই আমাদের দিন শুরু হয়, সপ্তাহ শুরু হয়, আবার সপ্তাহ নিমেষের মধ্যে শেষও হয়ে যায়। কিভাবে যে কাজকর্মের মধ্যে দিয়ে চলে যায় তা আমরা কেউ জানতেও পারি না। আজকে আমাদের রবিবার ছিল। এই দিনটা আমাদের মেনু ছিল ফ্রাইড রাইস আর খাসির মাংস। তাই ওর বাবা সকাল সকাল গেছে, আমার হাজব্যান্ড বাজার করে এনেছে। আমি তার মধ্যে সবজিগুলো কেটে নিয়েছি। এই দেখুন, মাংসটা আমি এখন ম্যারিনেট করে রাখছি। টক দই, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এসব দিয়ে এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে রাখলাম। এবার আমি মাংসর আলুগুলো ভাজছি। এই আলুগুলো ভেজে আলাদা করে তুলে রাখবো। একটু লাল লাল হলেই তুলে নেব। এবার সেই মাংসটা আমি ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এবার মাংসটা এখন কষাবো। খাসির মাংস কষাতে একটু টাইম লাগে। আমার মা বলতো যে কোনো মাংস যতক্ষণ না কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হয়। পাশে এখানে ফ্রাইড রাইসের চালও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়েই এসছে প্রায়। দেখে নিন, এবার মাংসটা আস্তে আস্তে এই প্রেশার কুকারেও দিয়ে দিয়েছি। এই পাশে ফ্রাইড রাইসের সমস্ত সবজি, গাজর, বিনস সব ভাজা হচ্ছে। ভাতটাও নামিয়ে দিয়েছি। এবার আমি সমস্ত কিছু ভাতের মধ্যে সবজি, ঘি, চিনি, নুন, পরিমাণ মতো কাজু কিশমিশ সমস্ত দিয়ে মিক্সড করে নেব। এবার আমি ভাতটাকে নাড়িয়ে নেব। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি ফ্রাইড রাইসটা। এখানে অনেকটা ভাত আছে বলে এই খুন্তি দিয়েই নাড়াচ্ছি। এটা দিয়ে আমার সুবিধা হয়। এটা বেশ চ্যাপ্টা তো খুন্তিটা, এটা দিয়ে আমার সুবিধা হয় করতে, তাহলে ভাতটাও ভাঙে না। এবার এই প্রেশার কুকারের ঢাকনাটা খুলে গরম মশলা অ্যাড করেছি। মাংসের মধ্যে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এখানে রেডি আমাদের ফ্রাইড রাইস আর মাংস ভাত। আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন আর একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সকলকে। আমার চ্যানেলে আবার আসবেন। ধন্যবাদ।